সৃজনের পেছনে যে ভাবনা এবং বৌদ্ধিক প্রয়োগ থাকে তাকে উস্কে দেওয়ায় ধারাবাহিক ঘটনাক্রমের পাশাপাশি হঠাৎ এসে পড়া কোনো প্রেক্ষিত বা অভিজ্ঞতার প্রভাবও কম নয়। গানের বিষয় তো একথা খুবই প্রযোজ্য, বিশেষ করে কাব্যসঙ্গীতের ক্ষেত্রে। কিন্তু একথা মনে রাখা দরকার যে গানটির ব্যাপ্তি কিংবা অভিমুখ ওইসব ঘটনার মধ্যেই কেবল আটকে থাকে না। তবে বিখ্যাত কোনো গান তৈরি হওয়ায় কোন অভিঘাত সরাসরি কাজ করেছে তা জানতে পারলে বেশ ভালো লাগে। শোনা যায় কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় একদিন সকালে কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে দেখলেন বন্ধুটি সেখানে নেই। অপেক্ষা করলেন দ্বিজেন্দ্রলাল। বন্ধু ফিরে আসলে এত দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন দ্বিজেন্দ্রলাল। উত্তরে জানলেন তার বন্ধু গিয়েছিলেন গঙ্গায় স্নান করতে। গঙ্গা মানে মা, আর মার কোল সহজে ছাড়া যায় না, এমনই বললেন বন্ধুটি। বাড়ি ফিরে দ্বিজেন্দ্রলাল তৈরি করলেন এই গান, যেটি ভীষ্ম নাটকেও ব্যবহার করেছিলেন তিনি। গঙ্গে ভগমা পতিত তারিণী গঙ্গে শ্যাম বিটপি ঘন তট বিপ্লাবিনী ধূসর তরঙ্গ ভঙ্গে মা পতিত তারিণী গঙ্গে ভগমা পতিত তারিণী গঙ্গে। কত নগরী তীর্থ হইল তব চুম্বি চরণ যুগমাই, কত নর নারী ধন্য হইল মা তব সলিলে অবগাই। পুত্র শোকে ভরাতুর রজনীকান্ত সুরে বসিয়েছিলেন এই মর্মস্পর্শী কথাগুলি। বাড়ির ভেতরে শায়িত পুত্রের মৃতদেহ কান্তকবি লিখে ফেললেন এই কথা। এমনই শোনা গেছে কান্তকবির দৌহিত্র দিলীপ কুমার রায়ের মুখ থেকে। তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ, তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব, তোমারি দুনয়নে তোমারি শোক বারি, তোমারি ব্যাকুলতা তোমারি হারব, তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ, তোমারি দেওয়া। স্মৃতিচারণায় শ্রদ্ধেয় শান্তিদেব ঘোষ জানিয়েছিলেন যে দীর্ঘ অনশনে বিপ্লবী যতীন দাসের মৃত্যুর পর খবর পেয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ। সর্বখর্ব তার দাহে তব ক্রোধ চাহ, হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ। সর্বখর্ব তার দাহে তব ক্রোধ চাহ, হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাহ। সর্বখর্ব তার দাহে তব ক্রোধ দাহ। দূর করো মহারোধ যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র, দূর করো মহারোধ যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র, মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ, মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ। গুজরাট সফর সেরে শান্তিনিকেতনে ফেরবার সময় রবীন্দ্রনাথ একবার সঙ্গে করে এনেছিলেন ওই অঞ্চলের লোকনৃত্য কুশলী একটি পরিবারকে। তাদের 12-13 বছরের একটি মেয়ের নাচ দেখে শান্তিনিকেতনে সকলেই মুগ্ধ। রবীন্দ্রনাথ তৈরি করলেন এই গান।
বাজে ফুলে বাজে কাটায় আলো ছায়ার জোয়ার ভাটায় বাজে ফুলে বাজে কাটায় আলো ছায়ার জোয়ার ভাটায় প্রাণের মাঝে ওই যে বাজে প্রাণের মাঝে ওই যে বাজে দুঃখে সুখে সংঘাতে নিত্য নূতন সংঘাতে। অনেক পরের ঘটনা। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় কলকাতার পথে ঘোরার সময় পড়লেন প্রবল ঝড়ের মধ্যে। গিয়ে ঢুকলেন কাছেই হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে। ঝড় থামল একটু পরেই। উঠতে চাইলেন পুলকবাবু। হেমন্তবাবু বললেন, কতদিন পরে এলে, একটু বসো। এরপর একটু থেমে হেমন্তবাবু বললেন, ওই কথাগুলো দিয়ে একটা গান হলে কেমন হয়? দিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল। আরও অনেক কথাই বলার ছিল, হবে কখনো, অন্য কোনো সময়। কতদিন পরে এলে